ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا وقال رسول الله صلى الله عليه وسلم أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ জুমার দিন শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এর আগেও বলেছি জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় জুমার আজান হওয়ার পর থেকেই দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকা কবিরা গুনাহ। কেউ বসে বসে নিজেদের আড্ডা দিতেছেন অথবা আজান হয়ে গেছে আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য জামা কাপড় নিয়ে এসে মসজিদের সামনে অথবা পুকুর পাড়ে বসে যদি আড্ডা দেন তখন আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। আজান যখন হয়ে যাবে আজানের পরে আর দুনিয়াকে কোনো কাজের মধ্যে লিপ্ত থাকা যাবে না। জুমার দিন শ্রেষ্ঠ দিন এমনি এমনি বলা হয়নি। আজান হয়ে গেছে এরপর আপনি আপনার কাজের মধ্যে লিপ্ত থাকবেন, আপনি আপনার মতো করে ব্যস্ত থাকবেন, আপনার জন্য জুমার দিন না। অতএব আমরা যখন আজান হয়ে যাবে জুমার দিন তো আগে থেকে আমরা ফিকির করা দরকার মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে আর কখন আমরা মসজিদের দিকে যাব। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি ভাইয়েরা আছে আজান হওয়ার আগেও মসজিদের মধ্যে চলে আসে। দুনিয়াবি কাজে লিপ্ত থাকা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। যতক্ষণ আপনি মসজিদের ফিকিরে মসজিদের জন্য প্রস্তুতি গ্রহণ না করবেন ততক্ষণ আপনি যদি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকেন কবিরা গুনাহ লেখা হবে, লিখতেই থাকবে ফেরেশতা। আমরা এই কাজগুলো থেকে বিরত থাকি। সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করি। যাই হোক, আলোচনার বিষয় এটা না। আমরা সকলেই মুসলমান এবং নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে না? আত্মীয়তার সম্পর্ক আছে না? ভাই ভাই, ভাই বোন, মামা খালা, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কিছু হক আছে, তাদের হকগুলা আদায় করা। একদিন এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। এমন সময় এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু উপদেশ দেন বা এমন কিছু কথা বলেন যে উপদেশগুলা, যে কাজগুলা আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে আনবে এবং জান্নাতের নিকটবর্তী করবে। ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কয়েকটা কাজ দেই, আমল দেই। এক নাম্বার হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে।
কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করো। প্রথম নাম্বার নামাজ। নামাজ আদায় করো। নামাজ সময় মতো আদায় করো, নামাজ কায়েম করো। এক নাম্বার আমল দেই। তৃতীয় তুমি যাকাত আদায় করো। যাকাতের সময় যখন হবে বা যাকাত যখন তোমার উপরে ফরজ হয়ে যাবে, নামাজ যেমন ফরজ, যাকাতও ফরজ। যাকাতের সময় যখন হবে, তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তুমি সঠিক সময় সঠিকভাবে পরিপূর্ণভাবে যাকাত আদায় করো। 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য বলে নাই, বিচ্ছেদ করার জন্য বলে নাই, সম্পর্ককে মজবুত করার জন্য বলছে। এখন সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, আছে? নাই। নুরানির ফলাফাইন হাদিসের মধ্যে পড়ছে, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। নুরানি ফলাফাইন আছে, জিজ্ঞেস করেন, ওরাই হাদিসটা বলে দিবে। আত্মীয়তা ছিন্নকারী যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, সে বেহেশতে প্রবেশ করবে না। ঠিক রাসূল ওই সাহাবীকে উপদেশ দিলেন, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখো, সুসম্পর্ক করো, তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, ভাতিজা চাচার সাথে সম্পর্ক নাই, বাবা সন্তানের সাথে সম্পর্ক নাই, সন্তান বাবার সাথে সম্পর্ক নাই। রক্তের যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি। অথচ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত থেকে দূরে সরে গিয়ে জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। আর আত্মীয়তার সম্পর্ক যারাই সুন্দর করে বজায় রাখবে আর আমল আখলাক ঠিক রাখবে, তারা জাহান্নামকে দূরে সরে দিয়ে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। এখন আমাদের কোনটা করা উচিত? আত্মীয়তা ছিন্ন করা নাকি আত্মীয়তা ঘনিষ্ঠ করা? আত্মীয়দের সঙ্গে, অতএব প্রতিবেশী যারা, তাদের সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। কেউ যদি চায় তার সম্পদ বাড়ুক, তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, তাহলে সে যেন তার আত্মীয়তার যে সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্কের মধ্যে ধনী গরিব আছে না? ধনী ব্যক্তি কাকে বেশি দান করবে? আত্মীয়র মধ্যে গরিব বা নিচের যে লোক আছে, প্রতিবেশী যারা আছে গরিব, তাদেরকে দান করা। তাদেরকে দান করলে 2টা সওয়াব পাওয়া যায়। আপনি এমনিতেই কোনো গরিব দুঃখীরে দান করবেন, আপনি শুধু দানের সওয়াবই পাবেন। আর আত্মীয়তার সম্পর্ক যারা একটু গরিব, তাদেরকে দান করলে একই তো দানের সওয়াব পাবেন, আরেক হচ্ছে প্রতিবেশীর হক, আত্মীয়তার হক আদায় করার সওয়াব পাবেন। এখন দান করার ক্ষেত্রে, কিছু দেওয়ার ক্ষেত্রে আগে কাদেরকে দেওয়া লাগবে? কাদেরকে দেওয়া লাগবে? আগে আত্মীয়দেরকে দেওয়া লাগবে। হ্যাঁ, গরিবের মধ্যে যদি, আত্মীয়তার মধ্যে যদি গরিব না থাকে, তে দান খাওয়ার উপযুক্ত না, তাহলে আপনি দিতে পারেন অন্য কাউকে। যদি উপযুক্ত হয়ে থাকে, তাহলে আপনি তাকে আগে দিতে হবে, এরপরে আপনি গরিব মিসকিনকে দেন, অন্য কাউকে দেন, প্রতিবেশীকে আগে দিতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে উল্টা হয়ে গেছে। আত্মীয় স্বজনদেরকে, যারা গরিব আছে তাদেরকে দেয় না। হিংসা, মন কালাকালি, দ্বিধা দ্বন্দ্বের কারণে উল্টা আরো তার থেকে কিভাবে কেড়ে নিবে, তাকে কত নিচে নামানো যাবে, ওই চিন্তার ফিকির আমাদের মানুষের মধ্যে চলে আসছে। এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তারাই চিন্তা করেন আপনারা কি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন নাকি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন?
নিজেরাই চিন্তা করেন যে আমি কি আমার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতেছি নাকি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা আত্মীয় ছিন্নকারী, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে আল্লাহ তাআলা তাদের দিকে তাকান না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মজলিসের মধ্যে বসলেন। বসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মজলিসের মধ্যে সবাই বসে আছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সবাইকে নিয়ে যখন দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মজলিসের মধ্যে কোন কোন লোক আছো যারা আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নাই, আত্মীয়তা ছিন্নকারী কোন কোন ব্যক্তি আছো তারা মজলিস থেকে উঠে যাও। কারণ মজলিসের মধ্যে যদি এমন কোন ব্যক্তি থাকে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, এমন লোক যদি মজলিসের মধ্যে থাকে, তাহলে ওই একজন লোকের কারণে মজলিসের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। উঠে যাও, কে আছো মজলিসের মধ্যে, এমন কোন ব্যক্তি আছো কিনা? এমন কোন ব্যক্তি থাকলে উঠে যাও। কারণ যেই জায়গায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন আত্মীয়তা ছিন্নকারী যারা আছে, আত্মীয়তার সঙ্গে অথবা প্রতিবেশীর সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখে না, দুর্ব্যবহার করে, ভালো আচরণ করে না, তাদেরকে ভালো নজরে দেখে না, তাদের দিকে আমি আল্লাহ তাআলা নেক নজরে তাকাই না, সেই জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে তোমাকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব? আল্লাহ তাআলা নেক নজরতে এই মজলিসের মধ্যে পড়বে না, আমি দোয়া করলে কবুল কিভাবে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা। তোমরা তোমাদের সম্পদ আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। তোমাদের যে সম্পদ আছে সম্পদগুলো আত্মীয় প্রতিবেশীদের মাঝে দাও। প্রতিবেশীরা তোমাদের থেকে হক পাও না, তোমরা প্রতিবেশীর এই হক আদায় করো, প্রতিবেশীর এই হক আদায় করো। আল্লাহ তাআলা নিজেই এই ঘোষণা দিয়েছেন, প্রতিবেশীর হক আদায় করো, তোমরা সম্পত্তি নষ্ট করো না। তুমি অনুষ্ঠান করছো, খাবারের ব্যবস্থা করছো, এখন তো বিবাহ বা অনুষ্ঠানের মধ্যে আমরা টাকাওয়ালা ধনী ব্যক্তি চেয়েছে আমরা দাওয়াত করি। কারণ আমরা দাওয়াত করে এখন এমন এক কাহিনী করি, দাওয়াত দেই দিয়া এরপরে টেবিল নিয়ে সামনে বসে থাকে টাকা আদায়ের জন্য। আচ্ছা বলেন, আপনারা বলেন, দাওয়াত দিয়ে যদি আপনি টেবিল নিয়ে বসে থাকেন টাকার জন্য, এটা কতটুকু যুক্তি? আপনার যুক্তিটা শুধু বলেন, আদৌ এটা ঠিক? এখন অনুষ্ঠানের মধ্যে এগুলো হয় কিনা? দাওয়াত দেয়, ওই ব্যক্তি না এসেও পারে না, যাওয়া লাগবে, পকেটের মধ্যে এখন ধরেন টাকা নাই, অন্য কারো থেকে ঋণ করে এরপরে দাওয়াতের মধ্যে যায়, দাওয়াত খেয়ে এরপরে 500-1000 টাকা দিয়ে নাম লেখে আসে। টাকা না দিয়ে আসলে আবার সমস্যা, সামাজিকতা নষ্ট হয়ে যাবে। শরীয়তকে বাদ দিয়ে সামাজিকতা ঠিক রাখি, এই কাজগুলো ঠিক নয়। যখন অনুষ্ঠান করেন, অনুষ্ঠানের খাবারগুলো যখন থেকে যায়, তখন অনেকে খাবারগুলা কি করে, প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে তাদেরকে বন্টন করে না দিয়ে যারা বড় লোক ধনী আত্মীয় স্বজন আছে তাদের বাড়ির মধ্যে পাঠায়। গরিব প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়ি কেন পাঠায় না? তার সাথে সম্পর্ক ভালো নাই, তার সাথে মন ভালো নাই, মন মানসিকতা ভালো নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তোমরা আমি আল্লাহ তাআলার সম্পর্কে সবকিছু জানো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার সকল কর্ম, সকল কাজ আমি আল্লাহ তাআলা দেখি, ফলো করি। আমি আল্লাহ তাআলার নজরের বাইরে কোনো কিছু হয় না। তোমরা যে দুনিয়ার মধ্যে আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো না, আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, আমি আল্লাহ সব নোট করে রাখতেছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা কন্যায় কন্যায় সব হিসাব নিব।
কড়াই কড়াই সব হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা লাগাইয়া রাখছে। দুইজন ফেরেশতা আছে, আপনি কখন কি করেন না করেন, কার সাথে কি কথা বলেন, প্রত্যেকটা কথার আপনার রেকর্ড করা হইতেছে। 50 বছর আগে স্বাধীনতা যুদ্ধের জন্য যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার রেকর্ড আজও আছে না? আছে কিনা? দুনিয়ার মানুষ যদি 50 বছর 100 বছর আগের ভিডিও, 100 বছর আগের কথা রেকর্ডিং করে ভিডিও করে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন পারবেন না? আল্লাহ তাআলা আপনার সকল আমলনামা লিখে রাখেন। আত্মীয়তা ছিন্নকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। নেককার যারা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন। নেককার যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। সম্মানী ব্যক্তি তো তারা, ওই ব্যক্তি, ওই নেককাররা সম্মানিত ব্যক্তি যারা নিজেদের মাল, নিজেদের টাকা পয়সা প্রয়োজন থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করে, গরিবদেরকে সহযোগিতা করে, প্রতিবেশীদেরকে সহযোগিতা করে, তারাই হলো আমার কাছে সম্মানী ব্যক্তি। সম্মানী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তারাই যারা প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক যারা আদায় করে, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা যারা ছিন্ন করে তাদের কথা আল্লাহ তাআলা বলে নাই, বিচ্ছেদ যারা করে তাদের কথা আল্লাহ তাআলা বলে নাই। এবং এটাও বলা হয়েছে, সাপ্তাহিক বৃহস্পতিবার যখন হয়, কি বার? বৃহস্পতিবার। আরবি মাসগুলা সন্ধ্যা থেকে দিন গণা হয়, আর ইংরেজি মাসগুলা রাত যখন 12টা বাজে তখন যাইয়া তারিখ পাল্টায়। আরবি মাসগুলা মাগরিবের থেকে, বৃহস্পতিবার মাগরিব মানে শুক্রবার রাত্র থেকে শুরু হয়ে যায়। ধরতে পারেন শুক্রবার রাত্র যখন হয়, তখন আল্লাহ তাআলার কাছে বান্দার সকল আমলনামা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জমা দেয়। ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে সকল আমলনামা জমা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আল্লাহ তাআলার আরশের কাছে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা দেয়া পৌঁছায়। দুনিয়ার মধ্যে যে ব্যক্তিরা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে না, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখে না, ভালো ব্যবহার করে না, সৎ ব্যবহার করে না, তাদের আমলনামা আল্লাহর আরশের মধ্যে যায় না, আল্লাহর দরবারে গিয়ে ফেরেশতারা আমলনামা পৌঁছাইয়া দেয় না। আপনি আমল করবেন, দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। যদি আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হয়, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, কিন্তু আত্মীয়তার হক, প্রতিবেশীর হক সঠিক মতো আদায় করেন না, তাহলে আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের হক আদায় করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের হকগুলা সঠিকভাবে আদায় করে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করে নিন।